মর্নিং বুনুসডালি ব্লগে সবাইকে স্বাগত। জানি অনেকদিন বড় ব্লগ আর দেওয়াই হয় না, সবসময় শর্টই ছাড়ি বা ছাড়ার মতো পরিস্থিতি হয় না বলে ছাড়তেও পারে না মাঝে মাঝে। কিন্তু ভাবলাম অনেকদিন তো বড় ব্লগ করা হয় না, আজ একটু করি। আজও বিয়ের সিজন থাকে, তো সেই জন্য এখন আমাকে যেতে হচ্ছে বারবার এদিক ওদিক। কালকেও গেছিলাম, কালকেও একজন ব্রাইডকে সাজিয়েছিলাম, সেটা রিল তো আজকে আমি ছেড়ে দেবো। আজ হচ্ছে সোমবার, এখন বেজে গেছে 9:45। মা গেছে স্নান করতে। মা এখন সকাল সকাল স্নান করে ফেলে, কারণ ঠাকুরটা দিতে হয়, নাহলে প্রচণ্ড ছাদে রোদ হয়ে যায়। সকাল 6টা থেকেই বলতে গেলে রোদের একটা হামাল চলে আসে এখন সকালবেলায়। আর এখন তো আমি ডোডো সব এসি রুমেই, মানে মা বাপির সাথেই থাকি, শুই। তো সকালবেলা খাবার নিয়ে চলে এসেছি। সকালবেলা যে কি খাবো সেটা তোমাদের দেখাই। হেভি একটা জিনিস, আমের সিজন এসে গেছে। আর দেখো পাকা আম বাপি কালকে এনেছে দুটো, আমার কালকে খাওয়াও হয়ে গেছে। খুব টেস্টি লেগেছে, খুব মিষ্টি, একটু একটু টক আছে কিন্তু অতটা না, ঠিক আছে। আমার ভালো লেগেছে, মানে অনেক বড় কথা। আর আমার একটু আটির থেকে চকলা বেশি ভালো লাগে, আর এভাবে কেটে খেতে ভালো লাগে, সেই জন্য এভাবে কেটে রেখেছি। আর এই যে পাউরুটি মাখন দিয়ে এটা খাবো, কারণ সকালবেলা আমি মাঝে মাঝে ভাত খাই, মাঝে মাঝে ভাত খাই না। আর সকালবেলা যদি ভাত থাকে তাহলে বেশিরভাগ জল দিয়ে, নুন দিয়ে, আলু ভাজা দিয়ে, ঠান্ডা পেট ঠান্ডা, মনও ঠান্ডা, টেস্টও লাগে, ওটাই ভালো লাগে, মানে একদম সেই জল ভাতের মতো। আজকে আমি খাবো এইটা। কই গেলি? ছাদে যাবি? ছাদে যাবি? ওই মা ছাদে যাচ্ছে। খুব পিঁপড়ে হয়েছে। মা স্নান হয়ে গেছে জানে, এবার তো যাবে মা ঠাকুর দিতে। সকালবেলা নিজে নিজে সুন্দর করে গিয়ে মার সাথে ফুল টুল তুলে এসছে, তাও লজ্জা সরম নেই, আবার এই রোদ্দুরের মধ্যে যাবে। এমনিতে ওর একটু স্কিন অ্যালার্জি হয়েছে, তো সেই জন্য একদম অবস্থা শোচনীয়। তাও এখন ওষুধ স্টার্ট হয়ে গেছে। দেখেছো অবস্থা? আমি যার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। যেতে হবে না এখন, আবার ওমা নিয়ে যেতে হবে না, রোদ্রে যাওয়া যাবে না। সত্যি রোদ খুব। সকালবেলা ঘুরে এসছো, হিসু পটি ফুল তোলা সব হয়ে গেছে। চলো চলো চলো। গেছে মা, দিদি তুই যেতে দিলি না। কালকে বললাম ব্রাইড সাজাতে গেছিলাম, তাই ব্যাগ অবস্থা এখন এরমই, এখনো কিছুই বার করা হয়নি, এখন বার করতে হবেই। তুই ঘুমাও চুপচাপ, নো চাপ, চুপচাপ নো চাপ। চলো ইধার আও, এই চলো চলতে বনো, টুকুস 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 টুকুস। ও এখন ছাদে যাবে, এই গরমে ছাদে যাওয়া যায়? হ্যাঁ, এমনিতেই স্কিন অ্যালার্জি হয়েছে, মানে পাছুর দিকে, আর বগলেও হয়েছে, সামনের হাতের দুটোর বগলে একটু হয়েছে। ওষুধ ডাক্তারকে সঙ্গে সঙ্গে করে ওষুধ নিলাম, খাচ্ছে এখন। ওষুধ একটা ওষুধই পেয়েছি, আরেকটা ওষুধ পাইনি, ওটার জন্য আবার নিয়ে আসতে হবে। আপাতত এটা চলছে, ওইটাও লাগবে, ওটা পাইনি, নিয়ে আসবো। ওদের খাবারও লাগবে। ঘুম পেয়েছে তো, টিপিস টিপিস হচ্ছে, যাও ঘুমিয়ে পড়ো, যাও ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে। কি হয়ে বসেছে দেখো বাবু মশাই। ও দিদি কি ভাবে বসে দিদি? ও দিদি ছাদে যাবে? নো নো ছাদ। দেখো 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 পেটটা দেখো, পেটটা দেখো, এর থেকে বোঝা যাচ্ছে ফুপাচ্ছে। ডোডো ডোডো ছাদে যাওয়া যাবে না বুঝলা, ও ছাদে খুব রোদ, মা ফটাফট ঠাকুর দেবে, তারপর চলে আসবে। ওদের রোদের মধ্যে যাওয়া যায়? তুমি ছোট বাচ্চা, চৌবাচ্চা, স্কিন অ্যালার্জি আরও বেড়ে যাবে। এখন একটু কমই ছাদে নিয়ে যাচ্ছি।
তা একদিন আবার নিম পাতা ডলে দিয়েছিলাম পুরো বডিতে, ফটোগুলো শেয়ার করবো তোমাদের সাথে। ওটা আমি শর্টে দেবো, তাই জন্য আর মানে বড় ভিডিও করার মতন করিনি, লম্বাই করেছিলাম তো শর্টেই দিতে হবে আমাকে। তাও আমি একটু একটু শেয়ার করবো এখানেও, তোমরা দেখো। এটাটাও দিয়েছি, নিচেরটাকেও দিয়েছি আমাদের চিকুকে। ডোডো ঘরে ঘুমাচ্ছে, এই সুযোগে দরজাটা আটকে দিয়েছি ডোডোর ঘরের। আর ইনাকে নিয়ে এসেছি, কারণ এই দুজন একসাথে রাখা খুবই মুশকিল, তো নেওয়া যাবে না। আর উনি ঘরে থাকলে শুধু লাফায়, এক জায়গায় তো বসবেন না, তাই আপাতত বেঁধে রাখা হয়েছে। আর নিচে তো ছাড়াই থাকে। একটু দই খেলো, এখন ওই বাটিতে একটু জল দিয়েছি, ঠান্ডা ঠান্ডা দই খেয়ে এখন মা ওর ভাতটা ঠান্ডা করতে দিয়েছে বলে আরও এনেছি, একটু হাওয়া টাওয়া খাক। নিচে ঘুমাচ্ছিল কিন্তু গরমে তো ঘুমাচ্ছে, এখন খুব গরমে ঠান্ডা করতে দিয়েছে। এখন মারে ডাকছে, মা কান্না কাটি শুরু করে দিয়েছে, এখন ভাত খাবে। কিন্তু গরম সেটা কি করে খাবে সেটা বোঝার বুদ্ধি। হ্যাঁ ঠান্ডা টক দেখে এখন বিশ্রাম নাও, যাবে। একটু খুব গরম, খুব বাপি খুব জাল দেয়। আমি তো একটু কম করে দিই, ওই জন্য তুমি কাজ শেষ হয়ে যাচ্ছে, আমি তারপরে কি দেবো দেবো অত পায়েস। এখন বাজে 2:10, ডোডোকে খাওয়ালাম, খাচ্ছে তো না, অনেক কষ্ট খাওয়ালাম। কালকে রাত্রিবেলা মাংস করেছিল অল্প মা, তো এই যে মাংসটা রয়েছে সেটা আমি খাবো। আজকে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, ঝিঙে আলুর তরকারি, আবার এখানে তো দেখলেই উচ্ছে ভাজা, চাটনি কই এতে আর অল্প অবশিষ্ট আছে চাটনি। আবার কালকে আমরা সে ব্রাইড সাজাতে গেছিলাম, তখন আবার ওই ইচ্ছাপুরের ওখান থেকে টক মিষ্টি দইও এনেছিলাম। মা বাপি খেতে খুব ভালোবাসে, তো খেয়ে নি। আর একজন ওই যে ডোডো ছাদে যাবে, এই দেখ ছাদে যাবি, ও ওই দেখো ছাদে যাবি, ওই দেখো দেখে দুপুরবেলা কি খাচ্ছে, চোচা খাচ্ছে, চোচা চোচা খায় চোচা। আমার ওর দিকে একটু তাকিয়ে নেয়। অবস্থা দেখো, মা এসছে সবে পার্লার দিয়ে, মা বসেছে আরো উল্টে গেছে মার দিকে। আমার ছেড়ে দাও তো, একদম আদর করবো। কিছু খাচ্ছে না, ঘুমাতালি, খাওয়া দাওয়া করতে চাইছে না, মাংস খাবে না, মাংস খাবে না, কি পা উঠে গেছে তো। আবার অন্য দোকানের মনে হচ্ছে মাংস আনলে হবে না, এক দোকানেরই মাংস খাবে। যা শাশু হয়ে গেছে, আজকে প্রমাণটা পাওয়া যাবে। হ্যাঁ আমরা অন্য জায়গা দিয়ে এনেছি, ওটা না শুকে আর খাচ্ছে না এখন, সে মানুষ এখন ওটা খাচ্ছে না, কারণ দেখতে হবে আজকে আবার যে দোকান থেকে আনা হয় সেখান থেকে আনতে হবে, তাহলে গিয়ে বোঝা যাবে। কোয়ালিটি কোম্পানি আলাদা আছে, এখন দেখা যাবে কেন খাচ্ছে না। মাংস তো এরকম করে না, ভাত নাই খায় না, মাংস খায় না, মাংস নাটক দেখো, ইচ্ছে করে
একদম করবা না আদর, নাটক, এসব নাটক। আরে আরে দেখ দেখেছি কিরম করে হয়েছে দেখে আমার উল্টে গেছি, আমি এরকম হয়ে যাচ্ছি, তুমি আদর করো। সারাদিন ওনারে অর্ডার করবে অর্ডার করবে। কি অবস্থা, রাত সকাল দিন। ভাইরে নিয়ে এসে আদর করি, দিদির আদর করা যাবে না, ভাইরে করতে হবে। ভাইটা দেখলে তো ভয় পায়, কি অবস্থা। ভাইরে একদম দেখতে পারে না, পছন্দ করে না। হ্যাঁ, দুটো একদম পছন্দ করে না। চিকু আয় তো চিকু। ওই যে চিকু এসছে, চিকু আয়। এই চিকু এসছে, চিকু এসছে। এই চিকু আয় তো। এই দিদির আরামসে আরামসে সারাদিন ঘুমোই ঘুমোই। কি অবস্থা দেখো তোমরা। হ্যাঁ, কোনো ব্যাপার না। তুমি যাই যাই করো মা, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাবা বাবা ও টান 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 টান। কি অবস্থা। উল্টে পাল্টে কায়দা ওই এলো। এবার মা, এবার তুমি ছেড়ে নি। কিছু হয়েছে কিছু হয়েছে। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।